বিহান আর কম্পাস মিলে এবার কম্পাসের প্ল্যান অনুসারে মুক্তির হাত থেকে কম্পাস তার বাবাকে উদ্ধার করলো। মুক্তির খেলা শেষ করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কিছুতে বড় বৌমার সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। তখনই কম্পাস বলতে লাগলো, বাবার নাম্বার আছে, দেখে দাও, আমি নাম্বারটা দিচ্ছি। এরপরে কম্পাস তার বাবার নাম্বারটা দিলে তখনই ঋতুজা তার কম্পাসের বাবার সাথে কথা বলার চেষ্টা করে। আর সেই মুহূর্তে কম্পাসের বাবা তখন ফোনটা রিসিভ করে আর বলতে লাগলো, "কম্পাস তুই?" ঋতুজা তখন বলতে লাগলো, "না, না কম্পাস নয়, আমি।" তখনই বলতে লাগলো, "কি ব্যাপার?" এইদিকে অখিলেশের ঘরে লুকিয়ে চলে আসে কিঞ্জল আর এসে বলতে লাগলো, "দাদা, দাদা এটা কি ঠিক কাজ করেছে? আজকে কম্পাসের সাথে এমন একটা ঘটনা করেছে, মোনালিসা তার সাথে মুক্তিও জড়িয়ে আছে। মুক্তি এ বাড়ি থেকে বেরিয়ে একটার পর কিন্তু একটা সমস্যায় সৃষ্টি করছে। আমাদের পরিবার কোনো ভালো হচ্ছে না। আমি বরং বলি মুক্তির উপর তুমি ভরসা করো না।" তখনই অখিলেশ রেগে যায় আর বলতে লাগলো, "শোন, মুক্তিকে যেটা করছে সেটা করতে দে। বিদেশি কোম্পানি কিন্তু আমাদের কাছে ফোন করেছে। ১ সপ্তাহের মধ্যে যদি এ আমরা যদি ওই ফর্মুলাটা দিতে না পারি তাহলে কিন্তু আমাদের কি অবস্থা হবে তুই বুঝতে পারছিস? লাইন ধরে আমাদেরকে একেকটা করে গুলি মেরে শেষ করে দেবে। তুই, আমি, অভিজ্ঞান তো কাউকে ছাড়বে না। তাই চুপচাপ আমি যেটা বলছি সেটা শোন। তুই বাড়ির দিকটা সামলা, আমি বাইরের দিকটা সামলাচ্ছি। আর মুক্তিকে মুক্তির কাজটা করতে দে। অভিজিৎ ভূমিকে আমাদেরকে এ আজকে রাতের মধ্যে কিডন্যাপ করতে হবে। এমনকি তার থেকে ফর্মুলাটা নিতে হবে। না হলে আমরা কিন্তু ফেঁসে যাবো। আর এবারের মতো এই কাজটা করতে দে। তারপর আমি আর এসবে জড়াবো না। আমি সবকিছু ছেড়ে ছুড়ে দেব।" তখন কিঞ্জল বলতে লাগলো, "তাহলে কম্পাস আর কম্পাসের বাবাকে ব্যাপারটা বুঝিয়ে বললেই তো হয়।" অখিলেশ তখন বলতে লাগলো, "ওরা কিছুতেই বুঝবে না। কম্পাস কি ধরনের মেয়ে সেটা তো তুই জানিস।" এদিকে ঋতুজা একেবারে ওর সেই কম্পাসের বাবা বলতে লাগলো, "ও বড় বৌমা, বড় বৌমাকে পাঠিয়েছেন? ও সেইজন্য দরজা কে যেন নক করছে বারবার।" তখনই ঋতুজা বলতে লাগলো, "হ্যাঁ, বড় বৌমাকে পাঠিয়েছি। আপনি প্লিজ দরজাটা খুলুন। আর কম্পাস আজকে আমার কাছে থাকবে।" তখনই অভিজিৎ ভৌমিক বলতে লাগলো, "কম্পাস তো একটা ল্যাবে গিয়েছে রিসার্চ করাতে।" তখন ঋতুজা বলতে লাগলো, "হ্যাঁ, গিয়েছে তো। সেখান থেকে এখন আমার কাছে এসেছে। আজকে রাতটা আমার কাছে থাকবে।" এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে অখিলেশবাবু তার স্ত্রীকে যখন খাইয়ে দিতে যাবে তখন দরজায় আবারও কলিং বেল বেজে ওঠে। আর দরজাটা খুললে দুজন বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলাকে উনি দেখতে পান। আর ওরা হাত জোড় করে কান্নাকাটি করে বলতে লাগলো ওনাদেরকে যেন একটু জল দেয়। আর অভিজিৎ ভৌমিক তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি আপনাদের জন্য জল নিয়ে আসছি।" এদিকে মুক্তি আড়াল থেকে সবটা দেখতে থাকে। যেই অভিজিৎ ভৌমিক জল আনার জন্য যাবে তখনই সেই মুহূর্তে মুক্তির লোকেরা এসে অভিজিৎ ভৌমিককে মুখে রুমাল চাপা দিয়ে ধরে ফেলে। আর অভিজিৎ ভৌমিক বারবার নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। কিন্তু সবটা কম্পাসের মা দেখতে থাকে। কম্পাসের মা কোনো প্রকারে সে বিছানা থেকে উঠতে পারে না। সে তো অসুস্থ রোগী। তাই সে কিছুতেই উঠতে পারে না। এদিকে মুক্তি সবটা দেখতে থাকে। অন্যদিকে কম্পাসের মা বারবার কম্পাসের বাবার দিকে হাত বাড়িয়ে কিছু বলার চেষ্টা করে। এদিকে কম্পাসের বাবাকে কিছুতে ওরা নিয়ে যেতে পারে না। কম্পাসের বাবা বারবার কম্পাসের মায়ের কাছে চলে যেতে চায়। কিন্তু এক পর্যায়ে অতগুলি লোকের সাথে লড়াই করে উনি কিছুতে পারলেন না। উনাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে নিয়ে আসা হয়। এদিকে কম্পাসের মা যখনই বিছানা থেকে নামার চেষ্টা করে, তখনই উনি নিচে পড়ে যান আর উনার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। এদিকে কম্পাসের বাবাকে বাইরে বের করে এনে একটা গাড়িতে উঠিয়ে ফেলে। আর বলতে লাগলো, "চলুন, আপনাকে আমরা একটা জায়গায় নিয়ে যাচ্ছি।" এদিকে কম্পাসের মা খুব কান্নাকাটি করতে থাকে কম্পাসের বাবার জন্য। অন্যদিকে দেখা যায় কম্পাস ঋতুজাদের বাড়িতে ঘুমিয়ে পড়েছে। আর তখনই বিহান এসে একটা চাদর গায়ে দিতে গেলে বিহানের হাতটা ধরে ফেলে কম্পাস। আর ও স্বপ্ন দেখতে থাকে বিহানকে, যে বিহানকে সাথে নিয়ে সে বাড়িতে গিয়েছে। আর তার মা বিভিন্ন পদে রান্না করে এ জামাই আদর করতে থাকে বিহানকে। বিহানকে খেতে দিয়ে দেয়। আর বিহান যখন খেতে বসে তখন বিহান কম্পাসকেও সাথে কাছে টেনে নেয় আর কম্পাসকেও খাইয়ে দেয়। এইগুলি দেখতে থাকে আর কম্পাস খুব হাসতে থাকে। এদিকে বিহান বলতে লাগলো, "মেয়েটার ঘুমিয়েও শান্তি নেই। এখন যে ঘুমের মধ্যে কি ভাবছে, কি করছে সেটাও তো বুঝতে পারছি না। এই দেখো, দেখো আবার ঘুমের মধ্যে হাঁটছে। কিন্তু এদিকে বারবার হাঁটছে কেন? কম্পাস তো বিহানকে তার সাথে দেখতে পায়। সেজন্য কম্পাস ঘুমের মধ্যে হাসতে থাকে। কিন্তু বিহান সেটা বুঝতে পারে না। অন্যদিকে বড় বৌমা বাড়িতে ছুটে আসে চিৎকার করতে থাকে। আর তখনই বিহান বল, "কি হয়েছে বড় বৌদি, কি হয়েছে? তুমি এমন হাঁপাচ্ছ কেন?" তখন বলতে লাগলো, "সর্বনাশ হয়ে গেছে। আমি যখন কম্পাসের বাবার বাড়িতে ঢুকবো তখন সেই মুহূর্তে কতগুলো লোক এসে আমার মুখে রুমাল চাপা দেয়। তারপরে আমি অজ্ঞান হয়ে
পড়ে যায়। যখনই জ্ঞান ফিরে আসে তখন আমি ছুটে যাই আমি কম্পাসদের বাড়িতে। আর সেখানে গিয়ে দেখি কাকিমা নিচে পড়ে আছে আর কাকু নেই। কাকুকে কারা যেন তুলে নিয়ে গেছে। আমার মনে হচ্ছে ওই লোকগুলিই তুলে নিয়ে গেছে। বিহান তখন বলতে লাগলো, "সর্বনাশ!" এদিকে মাহি আড়াল থেকে সবটা শুনতে থাকে। এদিকে কম্পাসেরও ঘুম ভেঙে যায়। কম্পাস তখন চিৎকার করে উঠে বলতে লাগলো, "না, এ হতে পারে না। আমার বাবাকে কোথায় নিয়ে গেল, কোথায় নিয়ে গেল?" এই বলে কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে মাহি লুকিয়ে ফোন করে মোনালিসাকে আর ফোন করে সবটা জানিয়ে দেয় যে সেই তো খবরটা দিয়েছে। তাহলে কম্পাসের বাবাকে কিডন্যাপ করে কোথায় নিয়ে গেছে? এদিকে কম্পাস বলতে লাগলো, আমার বাবাকে আমাকে উদ্ধার করতে হবে। আমাকে এক্ষুনি যেতে হবে।" এদিকে মোনালিসা এতটাই একটা চালাক মেয়ে, সে মিথ্যে কথা বলতে থাকে। সে বলতে লাগলো, "তোমার কোথাও ভুল হচ্ছে মাহি।" অন্যদিকে দেখা যায় কম্পাসের বাবাকে চোখ বেঁধে একটা ঘরে নিয়ে আসা হয়। সেখানে এনে হাত পা বেঁধে চোখের বাঁধনটা খুলে দেয়। আর তখনই ছদ্মবেশে মুখে মুখোশ পরে মুক্তি সামনে গিয়ে বলতে লাগলো ফর্মুলাটা দেওয়ার জন্য। কিন্তু কম্পাসের বাবা কিছুতেই ফর্মুলাটা দিতে রাজি হয় না। কম্পাসের বাবা তখন বলতে লাগলো, "না, না, আমি মরে গেলেও আমি ফর্মুলাটা দেব না।" তখনই মুক্তি বলতে লাগলো, "আপনার স্ত্রী, আপনার মেয়ে সবাইকে শেষ করে দেব। ভালো, ভালো বলছি ফর্মুলাটা দিয়ে দেন। না হলে কিন্তু এবার কিন্তু আপনাদের কপালে অনেক খারাপ কিছু লেখা আছে। বাইরে থেকে বস আসছে। এরপরে কিন্তু আমাদের ফর্মুলাটা লাগবে।" এদিকে মোনালিসা মিথ্যে কথা বলতে থাকে আর বলতে লাগলো, "আমি জানি না সত্যি কি কম্পাসের বাবা কে কিডন্যাপ করা হয়েছে? সেটা তো আমি জানি না।" এদিকে মোনালিসার মা আড়াল থেকে সবটা শুনতে পেয়ে যায়। আর মোনালিসার মা তখন বলতে লাগলো, "আমাকে সবটা জানাতে হবে কম্পাস কে।" এই বলে মোনালিসার মা লুকিয়ে কম্পাসকে ফোন করে সবটা জানিয়ে দেয় যে এই ঘটনার সাথে মোনালিসাও জড়িত আছে। কারণ মাহি বাড়ি থেকে খবরটা দিয়ে দিয়েছে। তখনই ইম উম প্ল্যান করে কম্পাস তখন বলতে লাগলো, "পুলিশ স্টেশনে আমরা যাব না।" এদিকে তো বিহান বারবার বলতে লাগলো, "আমাদেরকে এক্ষুনি পুলিশ স্টেশন যেতে হবে। সেখানে গিয়ে কমপ্লেন করতে হবে আর খুঁজতে হবে।" কিন্তু কম্পাস তখন বলতে লাগলো, "না, আমি এখন পুলিশ স্টেশন যাব না। পুলিশ স্টেশন যাব না আমি কিছুতেই।" তখনই বড় বৌমা বলতে লাগলো, "কি বলছিস কম্পাস? তুই পুলিশ স্টেশন যাবি না?" কম্পাস তখন বলতে লাগলো, আমার বাবা কোথায় আছে সেটা আমি এবার খুঁজে বের করতে পারবো।" বিহান তখন বলতে লাগলো, "কিভাবে? কিভাবে?" তখনই বলতে লাগলো, মাহি। মাহিকে ধরলে আসল সত্যিটা জানা যাবে। মাহি কি বলেছিল?" তখনই মাহিকে চেপে ধরে বিহান আর মাহি ভয় পেয়ে সত্যিটা বলে দেয় যে সে মোনালিসাকে বলেছিল। অবাক হয়ে যায় বিহান। কম্পাস তখন বলতে লাগলো, "এবার বুঝতে পেরেছেন এই ঘটনাটার সাথে কে জড়িত?" উকিলের স্যার অভিজ্ঞানবাবু এবং মুক্তি মাসি। তখন আম বলতে লাগলো, "মুক্তি কোথায় আছে এই মুহূর্তে আমাদেরকে বলতে হবেই।" তখনই মোনালিসাকে চেপে ধরে মুক্তির ঠিকানাটা বের করে ফেলে কম্পাস। আর বিহানকে বলতে লাগলো, "এবার আমরা আমার বাবাকে উদ্ধার করব।" এইদিকে তো কম্পাসের বাবা থেকে ফর্মুলাটা নেওয়ার জন্য মুক্তি অনেক চাপ দিতে থাকে। অন্যদিকে বিহান আর কম্পাস সেখানে পৌঁছে যায়। আর সেখানে পৌঁছে মুক্তির লোকেদের হাত থেকে কম্পাসের বাবাকে উদ্ধার করে ফেলে। আর তখনই কম্পাস বলতে লাগলো, "মুক্তি মাসি অনেক অন্যায় করেছো আমাদের পরিবারের সাথে। অনেক। আমাদেরকে কিছুতেই তুমি শান্তিতে থাকতে দাও না। দেখো না। এবার আমি তোমাদের এক, এক করে কিভাবে শাস্তি দিই।" মুক্তি তখন বলতে লাগলো, "মিথ্যে কথা, মিথ্যে কথা।" বিহান তখন বলতে লাগলো, "ও সেইজন্য তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছিলে? এত বড় জঘন্য অপরাধটা করার জন্য? শেষ পর্যন্ত কিডন্যাপটা করতে পারলে?" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।